শুভ সন্ধ্যা। আজ মহাভারত পাঠ করব। দ্রৌপদীর স্বয়ংবর সভায় দ্রোণাচার্য যখন ব্যর্থ হবেন, তারপর দ্রোণাচার্য পুত্র আসবেন, তিনিও ব্যর্থ হবেন, একে একে সমস্ত রাজারা ব্যর্থ। তখন ধৃষ্টদ্যুম্ন পাঞ্চাল রাজার পুত্র বলবেন, যে যেখানে আছো, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র সবাইকে আহ্বান করছি, শুধু ক্ষত্রিয় না, যিনি এই কাজ করতে পারবেন তাকেই আমাদের দ্রৌপদীর সাথে তার বিবাহ হবে। তখন ব্রাহ্মণদের মধ্যে বসে আছেন অর্জুন, ধনঞ্জয়, তার মন হচ্ছে ছটফট করছে যেতে, কিন্তু ব্রাহ্মণরা বলছে, তুমি বাপু যেও না, তুমি গেলে পারবে না, এই এত বড় বড় রাজারা পারবেন না, তুমি গেলে আমরা এসেছি কিছু ধন সম্পদ পাবো বলে, আর তুমি ব্রাহ্মণ হয়ে যদি এই কাজ করতে গিয়ে অপমানিত ফিরে আসো, তাহলে মেয়ে তো পাওয়াই যাবে না, দ্রৌপদীকে তো লাভ করাই যাবে না, উপরন্তু আমরা যে ধন সম্পদ পেতাম সেটাও আমাদের যাবে, মাথা কাটা যাবে। তখন ধনঞ্জয় বারবার বসে পড়ে, আবার যুধিষ্ঠির দিকে তাকায়, যুধিষ্ঠির অনুমতি দেন, এবং বাকি ব্রাহ্মণদের বললেন, উনি যখন যেতে চাইছেন না, আপনারা বাধা দিচ্ছেন কেন? তখন অর্জুন আসেন লক্ষ্যভেদ করতে। প্রথমে লক্ষ্যভেদ করার আগেই তিনি প্রণাম জানান, তীর দিয়ে একেবারে দ্রোণাচার্যের চরণে শেষে প্রণাম এসে পড়ে। তারপর তিনি বৃষ্টিকে আহ্বান করেন, সেই বৃষ্টির জলে দ্রোণাচার্যের পা ধুয়ে দেওয়া হয়। আবার তিনি প্রণাম করেন ভীষ্মকে সভা মধ্যে। ভীষ্ম অবাক হয়ে যায়। দ্রোণাচার্য বলছেন, তুমি চিনতে পারছো কে ব্রাহ্মণ? আমি যে বিদ্যা শিখিয়েছি সেই বিদ্যা তো এই ব্রাহ্মণ ছাড়া আর কেউ জানে না, এই ব্রাহ্মণ তো জানবে না, সে জানবে আমার সেই ছাত্র, সেই ধনঞ্জয়, সেই অর্জুন, যাকে আমি শিখিয়েছি এবং যাকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর বানাবো ভেবেছি, সেই তো একমাত্র জানে। সে যে মারা গেছে, কিন্তু বিদুরের পরামর্শ, আমার ধারণা সে মারা যায়নি, কুন্তী পুত্র, দেবতার পুত্র, সে মারা যেতে পারে না। ভীষ্ম বলছে, কি বলছো তুমি? সত্যি তাই? আমার যেন একটু চেনা চেনা লাগছে। দিয়ে তুই চোখ ভরে তখন জল চলে আসছে। বেঁচে আছে অর্জুন, বেঁচে আছে, তার বংশধর, তারা তো ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমাকে কেন প্রণাম করছে? তাহলে তো বোঝো সন্দেহ, তোমারই বংশধর, আর কেউ না। তখন ভীষ্ম, দ্রোণাচার্য সবাই বুঝে যান, এই ধনঞ্জয়, বীর অর্জুন। তখন অর্জুন সেই পাখির বলে যে জলের ছায়ার দিকে তাকিয়ে ওপরে তীর ধনুক দিয়ে পাখির চোখকে বিদ্ধ করতে হবে। অর্জুন পারলেন, কিন্তু তাও সবাই বলছে না, হয়নি, আমাদের চোখের সামনে আবার দেখাতে হবে, সে অনেক দূরে আছে, সে বিদ্ধ হয়েছে কিনা কি করে বুঝবো? যারা ধনঞ্জয়ের পক্ষে তারা বলছে হ্যাঁ হয়েছে, যারা বিপক্ষে তারা বলছে হয়নি, আবার তাকে প্রমাণ দিতে হবে। এই অবস্থাতে সবারই সমস্ত রাজারা এসে গেছে, এবং তারপর আবার অর্জুন বলছে, যতবার দেখাতে বলে ততবার দেখাতে পারবো। তখন ওরা অবাক হয়ে গেছে, কিন্তু সহজে কেউ হার মানবে না, বলছে দ্রৌপদীকে আমাদের সামনে নিতে দেব না, যুদ্ধ লেগে গেছে। তখন অর্জুনের পাশে দ্রৌপদী দাঁড়িয়ে আছেন। অর্জুন বলছে, কোনো চিন্তা নেই, আমি আছি। একে একে সমস্ত রাজাদের পরাজিত করলেন। তারপরে দ্রৌপদীর সাথে অর্জুনের বিবাহ হবে, স্বয়ংবর সভায় মাল্যদান হবে। এই পর্যন্ত লক্ষ্যভেদে ধৃষ্টদ্যুম্নের অনুমতি দান দেওয়া হলো। সেখানে একে একে সময় অবাক হয়ে যাচ্ছে, কে সেই অর্জুন। অর্জুনের লক্ষ্যভেদে গমন, এগিয়ে যাচ্ছেন যখন, বিস্মিত হয়ে দ্রোণ চিন্তেন নন্দন, মম প্রিয় শিষ্য, এই হবে কঞ্জন, এই সেই মম প্রিয় শিষ্য। তারপরে তখন একে একে যখন সমস্ত রাজারা অর্জুনের লক্ষ্যবিদ্ধ হলো, যখন সবাই বলছে আমরা, আমাদের সামনে হলো না, অত দূরে পাখি আছে, কি করে বুঝবো? দ্রৌপদী, এই সমস্ত রাজারা অর্জুনের সহিত রাজন্য বৃন্দের যুদ্ধ শুরু হলো, যে না, আমরা মানবো না, এবার যুদ্ধ করো। এবার এই সমস্ত নৃপতিদের অস্ত্র বৃষ্টি শুরু হয়ে গেল। দেখিয়া দ্রৌপদী দেবী কম্পিত হৃদয়, অর্জুনে চাহিয়া তবে কহে সবিনয়, না দেখি যে দ্বিজবর ইহার উপায়, বেরিলে রাজগণ সমুদ্রের পায়, ইথে কি করিবে মম পিতার স্বগতি, জানিলাম নিশ্চয় যে নাহি গো নিষ্কৃতি। অর্জুন বলেন,
তুমি রহ মম কাছে, দাঁড়ায়া নির্ভয়ে দেখো রহি পাছে। কৃষ্ণা বলিলেন, দ্বিজ অপূর্ব কাহিনী, একা তুমি কি করিবে লক্ষ নৃপমণি? লক্ষ নৃপমণি আছে, তুমি একা কি করে পারবে? হাসিয়া অর্জুন বলে, দেখো গুণবতী, একা আমি বিনাশিব সব নরপতি। একার প্রতাপ তুমি না জানো সতী, একা সিংহে নাহি পারে অজাযুথপতি। একেশ্বর গরুর সকল হিনাশে, একেশ্বর পুরন্দর দানব বিনাশে। একা ব্যাঘ্র নাশ করে লক্ষ মৃগ ক্ষুদ্র, একা শেষ বিষধর মথিল সমুদ্র। একা হনুমান যেন দহিলেক লঙ্কা, সেই মতো নিপ্রগণে নাসিব কি শঙ্কা। শঙ্কা নেই, আমি সব এদেরকে নাশ করব। এই হলো আজকের মহাভারত। এর পরের দিন এবার সেই কাঙ্ক্ষিত সময় অর্জুনের সাথে দ্রৌপদীর বিবাহ হবে এবং কুন্তির কাছে নিয়ে যাওয়া হবে। ভালো থাকবেন সকলে।